আজকের ভিডিওতে আপনাদের ফুল প্রসেস দেখাবো যে কিভাবে আপনারা মাইনর অর্থাৎ বাচ্চাদের প্যান কার্ড কিন্তু আবেদন করতে পারেন। অর্থাৎ যাদের বয়স 18 বছরের নিচে, সেক্ষেত্রে আপনারা কিভাবে প্যান কার্ড আবেদন করবেন এবং কি প্রসেস রয়েছে, কোন জায়গাগুলো আপনাদের সঠিকভাবে খেয়াল রাখতে হবে মাইনর প্যান কার্ড আবেদনের জন্য, সমস্ত কিছু কিন্তু আপনাদের দেখিয়ে দেবো। তাই অবশ্যই ভিডিওটি কিন্তু ভালো করে দেখবেন। তো যারা আমাদের নেক্সট ইউটিআই প্যানের আইডি অনলাইন থেকে নিয়েছেন, আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবেন এবং এখনও পর্যন্ত যদি রেজিস্ট্রেশন না করে থাকেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া আছে, তাতে রেজিস্ট্রেশন করে 24 ঘন্টা পরে লগ ইন করবেন, আপনার আইডি কিন্তু লগ ইন হয়ে যাবে। তো এই পেজে আসার পরে আপনারা আদার্সে ক্লিক করবেন, দিয়ে পিএসএতে লগ ইনে ক্লিক করবেন। পিএসএতে লগ ইনে আসার পরে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনারা ডাইরেক্ট পেজে এসে যাবেন। সরাসরি পেজে আসার পরে আপনারা কিন্তু এখান থেকে ফর্ম 49-এ যে অপশানটা রয়েছে, এই 49-এ আপনাদের ক্লিক করবেন। 49-এ আসার পর এখানে প্রি ফর্ম এন্ট্রি বলে যে অপশানটা রয়েছে, এটাতে ক্লিক করে দেবেন। তো আমরা কিন্তু মাইনর প্যান কার্ড আবেদন করছি, তাই কিছু কিছু জায়গা অবশ্যই আপনাদের বলবো, সেগুলো আবেদন করার সময় খেয়াল রাখবেন। কার সই হবে সমস্ত কিছু আপনাদের এই ভিডিওতেই জানিয়ে দেবো। এখানে আসার পরে আপনারা ইন্ডিভিজুয়াল সিলেক্টই থাকবে, এটা থেকে হাত দেবেন না। এখানে বোথ প্যান ফিজিক্যাল এবং ই প্যান দুটোই দরকার, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে আসার পরে শ্রী, কুমারী, কুমার, শ্রীমতী অনেক অপশান রয়েছে। তো বাচ্চা যদি মেয়ে হয় সেক্ষেত্রে কুমারী দিয়ে দেবেন, এবং যদি ছেলে হয় সেক্ষেত্রে কিন্তু শ্রী দিয়ে দেবেন। দেওয়ার পরে কিন্তু আস্তে আস্তে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন লাস্ট নেম, অর্থাৎ যে বাচ্চাটির প্যান আবেদন করছেন তার টাইটেলটা বসিয়ে দেবেন, সেই বাচ্চাটির ফার্স্ট নেম বসিয়ে দেবেন। যদি আধার কার্ডে মিডিল নেম থাকে সেক্ষেত্রে মিডিল নেমটাও বসিয়ে দেবেন, না থাকলে বসানোর কোনো দরকার নেই, ঘরটা ছেড়ে দিলেও কিন্তু হয়ে যাবে। তারপরে দেখবেন পুরো নামটা এই ঘরে কিন্তু এসে যাবে বাচ্চাটার। এরপরে কিন্তু আপনারা নিচে চলে আসবেন। নিচে আসার পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ, ভালো করে খেয়াল করবেন। এখানে এই ঘরটাতে যদি শ্রী, শ্রীমতী, কুমার, কুমারী সিলেক্ট করেন, দেখেন আমি শ্রী সিলেক্ট করেছি তাই কিন্তু এখানে মেল এসছে। যদি এখানে কুমারী সিলেক্ট করতাম সেক্ষেত্রে কিন্তু ফিমেল এসে যেত। এবং এই ঘরটাতে কিন্তু ফুল ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন, ডেট, মান্থ, ইয়ার। এখানে হাত দিলে ক্যালেন্ডার খুলবে, তারপরে বসিয়ে দেবেন। এবং এই ঘরটাতে নো করবেন, এবং তারপরে কিন্তু এখান থেকে ফাদার্স সিলেক্ট করে নেবেন। তো চলুন এইটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এখানে যাওয়ার পরে আপনারা এখানে ফাদার সিলেক্ট করবেন এবং এখানে নো সিলেক্ট করবেন। দেখেন এখানে ফাদার সিলেক্ট করে নিলাম। এরপরে কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে বাবার নাম, তাই তো? এখানে আধার কার্ডে বাবার যে লাস্ট নেম দেওয়া আছে সেটা খেয়াল করবেন এবং সেই মতো এখানে বসাবেন। ফার্স্ট নেম বসিয়ে দেবেন, যদি মিডিল নেম থাকে তাহলেই বসাবেন, নইলে কিন্তু বসানোর দরকার নেই। ঠিক আছে? এরপরে কিন্তু আপনাদের মাদার্স নেমের ঘর আসবে। তো মাদার্স নেমে কিন্তু কিচ্ছু দেওয়ার দরকার নেই, ফাদার্স নেম দিয়ে দিলে মাদার্স নেমের ঘর আপনাদের হাত দিতে হবে না। এরপর এখান থেকে রেসিডেন্টে আসবেন এবং রেসিডেন্টে এখানে স্টেট কিন্তু আপনাদের স্টেটটা সিলেক্ট করে নেবেন। তারপরে ঘরটা ছেড়ে দেবেন এবং এখানে এসে অ্যাড্রেস কমিউনিকেশন, এখানে এসে কিন্তু আপনাদের অ্যাড্রেস কমিউনিকেশনটা কী হবে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে রেসিডেন্ট, দেখেন রেসিডেন্টটা সিলেক্ট করে নেবেন এবং এখান থেকে আপনারা আপনাদের স্টেটটাও সিলেক্ট করে নেবেন। হয়ে গেল। এরপরে এই ঘরটাতে কিন্তু আপনারা চেক আউট করবেন। পরের ঘরটা চেক আউট করার পরে এরপরে নিচে আসবেন। নিচে এসে কিন্তু আপনাদের এখান থেকে এই যে আধার নাম্বার আছে, এই আধার নাম্বারটা বসাবেন এবং চেক আধারে কিন্তু ক্লিক করবেন। তাহলে দ্বিতীয়বার আপনাদের সামনে আরেকটি ঘর আসবে, সেখানে কিন্তু দ্বিতীয়বার আপনাদের আধার নাম্বারটা বসিয়ে নিতে হবে এবং এই ঘরে কিন্তু ক্যান্ডিডেটের নামটা টুকে নেবেন। এরপরে এই তিনটে ঘরে কিন্তু আপনাদের আধার সিলেক্ট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন দুটো ঘর আধার সিলেক্ট করা আছে, এইভাবে কিন্তু আপনাদের তিনটে ঘরেই কিন্তু আধার সিলেক্ট করে নিতে হবে। তো দেখেন আমি কিন্তু এখানে সিলেক্ট করে নিলাম, তিনটে ঘরে কিন্তু আধার সিলেক্ট হয়ে গেল। তো এরপরে কিন্তু আপনাদের এখানে এসে কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ ফোন নাম্বারটা বসিয়ে দেবেন। কার বসাবেন? কাস্টমারের বসাবেন, অর্থাৎ যার প্যান কার্ড করছেন তার ফাদার্স বা সেই বাচ্চা যদি থাকে সেক্ষেত্রে তার বসিয়ে দেবেন এবং ইমেল আইডিটা তারও দিতে পারেন, অথবা আপনার দোকানেরও ইমেল আইডিটা এখানে দিয়ে দিতে পারেন। বোঝা গেল? এরপরে কিন্তু আপনারা এখানে এই ঘরটাতে ক্লিক করবেন এবং এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করবেন। দেওয়ার পরে কিন্তু এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। তো চলুন পুরো ফর্মটা এন্ট্রি করে আমরা সাবমিটে ক্লিক করে দিচ্ছি। তো সাবমিট বাটনে ক্লিক করার সাথে কিন্তু আমাদের সামনে কিন্তু অ্যাকনলেজমেন্ট স্লিপটা এসে গেল। এখান থেকে কিন্তু আমরা এই যে কুপন নাম্বার বা এই যে অ্যাপ্লিকেশন নাম্বার এটাকে কিন্তু কপি করে নেব, আপনারাও কিন্তু তাই করবেন। করার পরে কিন্তু এখানে দেখুন ব্যাক বলে অপশন আছে, তো আমরা কিন্তু ব্যাকে ক্লিক করব। তো ব্যাকে ক্লিক করার পরে কিন্তু দেখতেই পাচ্ছেন আমাদের কুপন কেটে গেছে। এরপরে কিন্তু আবার 49-এর সার্ভিসে আসবো এবং এখানে আসার পরে যদি আপনাদের ফর্ম কখনো ভুল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে একটা অপশন পেয়ে যাবেন। দেখেন এডিট প্রি ফর্ম, কি এডিট প্রি ফর্ম বলে যে অপশনটা আছে, এই এডিট প্রি ফর্মই কিন্তু ইউটিআই আপনারা পেয়ে যান। অর্থাৎ ফর্ম যদি কখনো ভুল করে ফেলেন কোথাও, বাবার নাম বা ফোন নাম্বার বা ইমেল বা যে কোনো কিছু, সেক্ষেত্রে কিন্তু আপনারা এডিট প্রি ফর্মে গিয়ে আরেকবার এন্ট্রি করতে পারেন। না হলে কিন্তু এরপরে আমরা মেন ফর্ম এন্ট্রিতে চলে আসবো। তো মেন ফর্ম এন্ট্রিতে আসার পরে দেখেন মেন ফর্ম এন্ট্রি এসে গেল। এখানে আমরা কুপন নাম্বারের উপরে জাস্ট ক্লিক করে দেবো।
ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে ওকে করব এবং দেখেন এবার কিন্তু আমাদের এখানে অ্যাড্রেস ফিল আপ করতে হবে এবং সবথেকে প্রয়োজনীয় যে জিনিসটি সেটি কিন্তু ফিল আপ করতে হবে, সেটা জানিয়ে দেবো। তো চলুন এরপরে ডাইরেক্ট কিন্তু আমরা অ্যাড্রেসে আসবো। এখানে কিন্তু আপনাদের অ্যাড্রেস ফিল আপ করতে হবে। এখানে দেখেন প্রথমে রয়েছে আপনার ফ্ল্যাট বা ডোর নাম্বার, এই জায়গাতে আপনারা ফ্ল্যাট ডোর নাম্বার থাকলে দেবেন, নইলে কিন্তু এখানে বাবার নামটা বসিয়ে দিতে পারেন। এবং তারপরে দেখেন আপনাদের গ্রাম বা যে শহর রয়েছে তার নাম দিয়ে দেবেন, তারপরে আপনাদের যে পোস্ট অফিস রয়েছে তার নামটা দিয়ে দেবেন, তারপরে আপনাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেটা দিয়ে দেবেন। এখান থেকে ডিস্ট্রিক্টটা নদিয়া আরেকবার সিলেক্ট করে নেবেন, পিনকোডটা কিন্তু এখান থেকে বসিয়ে দেবেন। সুন্দরভাবে এগুলো বসিয়ে দিলেন, দেওয়ার পরে এরপরে কিন্তু আপনাদের নিচে আসতে হবে, নিচে এসে অফিস অ্যাড্রেসটা ছেড়ে দেবেন। অফিস অ্যাড্রেস ছেড়ে দেওয়ার পরে আপনাদের এখানে এসে এখানে আপনাদের ইনকাম ফর আদার সোর্স এই ঘরটাতে কিন্তু ক্লিক করে দিতে হবে, ইনকাম ফর আদার সোর্স। এবং সবথেকে বড় ইম্পর্টেন্ট যেটা শুধুমাত্র মাইনরদের ক্ষেত্রে হয়, এই 14 নম্বর ঘর অর্থাৎ রিপ্রেজেন্টেটিভ অ্যাসেসের এই যে ঘরটা, এটাই কিন্তু আপনাদের শুধুমাত্র মাইনরদের ক্ষেত্রে ফিল আপ করতেই হবে, নইলে কিন্তু ফর্ম সাবমিট হবে না। এটা কার হবে? এটা কিন্তু হবে গার্জেন। যেহেতু এই বাচ্চাটির প্যান কার্ডে আমি কিন্তু তার ফাদার্স ডিটেলস দিয়েছি, সেক্ষেত্রে কিন্তু এখানে তার বাবার এখানে শ্রী দিয়ে দেবো আমরা, এবং এখান থেকে কিন্তু বাবার লাস্ট নেম বসিয়ে দেবো, আপনাদের দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ বাবার লাস্ট নেমটা বসাবো, ফার্স্ট নেম বসাবো, যেহেতু মিডিল নেম ছিল না তাই মিডিল নেম আমরা বসাইনি। এরপরে কিন্তু সেম অ্যাড্রেস দিয়ে দেবো, এখানে কিন্তু আপনারা ফ্ল্যাট ডোর নাম্বার বসিয়ে দিতে পারেন, তারপরে কিন্তু ভিলেজের নাম আপনারা বসিয়ে দেবেন, তারপরে আপনারা বসিয়ে দেবেন পোস্ট অফিসের নাম, তারপরে আপনারা আপনাদের সাব ডিভিশনের নামটা বসিয়ে দেবেন, এবং তারপরে কিন্তু এক এক করে স্টেট সমস্ত কিছু, পিনকোড সমস্ত কিছু এখানে কিন্তু ফিল আপ করে দেবেন। হয়ে গেল। তাহলে এই ঘরটাই কিন্তু হচ্ছে সবথেকে মেন, এই 14 নম্বর ঘরটাই কিন্তু মাইনরদের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, এবং এটা কিন্তু সঠিকভাবে আপনাকে ফিল আপ করতে হবে। টোটালটাই কিন্তু এখানে যাকে আপনি গার্জেন হিসেবে রেখেছেন বাবা অথবা মা, তার জিনিসটাই কিন্তু এখানে ফিল আপ হবে। বোঝা গেল? এবং দেখেন এখানে কিন্তু সাপোর্টিং ডকুমেন্টস আমরা সবগুলো আধার রেখেছি, তাই আধারই কিন্তু এখানে সিলেক্ট হয়ে আছে। বোঝা গেল? এরপরে কিন্তু নিচে আসতে হবে আপনাদেরকে, আমি দেখিয়ে দিচ্ছি। এই জায়গাটা একটু খেয়াল করুন, এই যে এখানটা দেখেন, এখানে কিন্তু আপনাদের করতে হবে হিমসেলফ হারসেলফ। দেখেন হিমসেলফ হারসেলফ করলাম, জাস্ট এই ঘরটাতে ক্লিক করব, কিন্তু ক্যান্ডিডেটের বা বাচ্চার নামটা কিন্তু এসে যাবে। এরপর এখানে কিন্তু আপনাদের এখানে কোথা থেকে প্লেসটা কিন্তু এখানে দিয়ে দেবেন এবং সাবমিটে ক্লিক করবেন। তো চলুন বাকি ফর্মটা ফিল আপ করে নিয়ে সাবমিটে ক্লিক করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন পুরো ফর্মটা কিন্তু ফিল আপ করে নিচ্ছি। এরপরে কিন্তু আমরা জাস্ট সাবমিট বাটনে ক্লিক করে দেবো। সাবমিট বাটনে ক্লিক করার সাথে আপনাদের এরিয়া কোড এবং অন্যান্য কোডগুলো এসে যাবে। ওকে করবেন, ওকে করে আবার ওকে করবেন, পুরো ফর্মটা কিন্তু অটোমেটিক নিয়ে নেবে। নিয়ে নিল ফর্মটা। এবার কী করতে হবে, আপনাদের ওই যে প্রথমে আমি অ্যাপ্লিকেশন নাম্বারটা কপি করে রেখেছিলাম, এখানে এসে কিন্তু আপনাদের প্রথমে দেখেন এবার রিজেনারেট প্যান অ্যাপ্লিকেশন, এটাতে কিন্তু ক্লিক করে নিতে হবে। রিজেনারেট প্যান অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে অ্যাপ্লিকেশন নাম্বার যেটা আপনাদের কপি করতে বলেছিলাম সেটা বসাবেন, বসানোর পরে সাবমিটে ক্লিক করবেন। আপনাদের ফর্মটা বেরিয়ে যাবে এবং প্রিন্ট আউট করে নেবেন ফর্মটা। একটা কাগজের এদিক ওদিক প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করার পরে যে বাচ্চার ফটোটা লাগিয়ে নেবেন এবং সমস্ত জায়গাতে যেখানে যেখানে সিগনেচার হয় বাদিকে উপরে ফটোর সেখানে তার গার্জেনের সই হবে, অর্থাৎ যার নামটা দেওয়া হয়েছে। ভালো করে শুনবেন, যেখানে যেখানে ফর্মের সই করার জায়গা রয়েছে প্রত্যেকটা জায়গাতে কিন্তু গার্জেনের সই হবে। কেন? কারণ এটি কিন্তু একটা মাইনর প্যান কার্ড। বোঝা গেল? তাহলে মাইনর প্যান কার্ডের ক্ষেত্রে কী করবেন, সমস্ত জায়গাতে কিন্তু বাচ্চারই ফ্লাপ হবে, কিন্তু সই করার সময় কিন্তু তার গার্জেন অর্থাৎ গার্জেন হিসেবে মা অথবা বাবা যাকে দিয়েছেন তারটাই কিন্তু আপনাকে সই করাতে হবে, অর্থাৎ তাকে দিয়েই। বোঝা গেল? ফটোটাও কিন্তু বাচ্চারই বসাবেন। এরপরে ফিল আপ করার পরে কিন্তু আপনারা এবার 49-এ আসবেন। আসার পরে কিন্তু এখানে আপলোড ডকুমেন্টসে ক্লিক করবেন। আপলোড ডকুমেন্টসে ক্লিক করলে বাচ্চার ফর্মটা কিন্তু আপনাদের সামনে খুলে যাবে এবং একটা পিডিএফ ফাইল করবেন এবং এই যে প্রথম অপশানটা রয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে ক্রপ অ্যান্ড আপলোড, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে একটা ফাইল খুলে যাবে। যে ফাইলটি খুলবে এখান থেকে আপনারা কিন্তু আপলোড, এই যে ব্রাউজারে গিয়ে আপলোড ফাইল করবেন এবং এক এক করে কিন্তু ক্রপ করে শুধুমাত্র মাইনরদের ক্ষেত্রে সিগনেচারটা আপলোড করতে হয়। সেই সিগনেচার অর্থাৎ ফাদারের বা মাদার যাকে দিয়েছেন তার সিগনেচারটা আপলোড করলে ফর্মটা কিন্তু পুরোপুরি সাবমিট হয়ে যাবে। এরপর আবার ফর্ম 49-এ আসবেন। এসে এখানে কিন্তু আপনাদের ব্যাচ শিটটা ক্লিয়ার করতে হবে। বোঝা গেল? এই যে জেনারেট ব্যাচ বলে যে অপশন রয়েছে, জেনারেট ব্যাচে যাবেন, গেলে এখানে দেখবেন ব্যাচ শিট রয়েছে, এখানে আপনারা বক্সে ক্লিক করে সাবমিট করে দেবেন। পুরোপুরি কাজ কমপ্লিট হয়ে যাবে এবং 3 থেকে 4 দিনের ভেতরে আপনার ইমেলে এসে যাবে এবং তারপরে কিন্তু নির্দিষ্ট টাইমের ভেতরে বাড়িতে ডেলিভারি করে দেওয়া হবে। এবং কিভাবে আপনারা এই ডকুমেন্টসগুলো যে হার্ড কপিগুলো আপনাদের কাছে রয়ে গেল সেগুলো কলকাতা অফিস বা আপনার নিয়ারেস্ট যে অফিস রয়েছে প্রেরণ করবেন, সেই ভিডিওটি স্ক্রিনের উপরে এসে গেছে, আপনারা এই ভিডিওটি দেখে নিতে পারেন। তো বন্ধুরা আজকের জন্য এটুকুই, পরে দেখার জন্য কোনো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নেক্সট ইউটিআই পোর্টালের রেজিস্ট্রেশন করে নিন। ভিডিও ডেসক্রিপশন বক্সে রেজিস্ট্রেশনের লিঙ্ক দেওয়া আছে, সাবধানে বুঝে দোকানে কাজ করবেন।